আসসালামু আলাইকুম। আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সকালবেলা নাস্তা নিয়ে বসছি। মিশন মাহিন, সাথে আছে মিশুর আব্বু। তো যাই হোক, একসাথে সবাই বসাই হয় না। মিশনের শরীরটা আজকে ভালো না, স্কুলে যায় নাই। এর জন্য আমরা ব্রেকফাস্টে অন্তত 4 জন একসাথে জয়েন করতে পারছি। তো আমাদের আজকে আছে ফুলকপি ভাজি, আলু ভাজি, সাথে আছে গরুর গোশত। গরুর গোশতটা থাকলে ডিমটা না দিলেও চলে। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি বসে পড়ব। শরীরটা খুব একটা ভালো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, সেই সাথে মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করতেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, নাস্তার পর চা হবে না তাই কি আর হয়? তো এই যে চা নিয়ে আসছি। আর মিশন আর মাহিনের তো কি, মিশুর আব্বুর আর মাহিনের খুনসুটি তো সবসময় লেগেই থাকে, টম অ্যান্ড জেরির মতো। তো যাই হোক, আমার বাচ্চারা তো আমার সাথে প্রচণ্ড পরিমাণে স্টিক, এই কারণে ওর বাবার সাথে একটু ওদের সম্পর্কটা মানে প্রচুর ফ্রেন্ডলি। তো যাই হোক, দুজন তো একরকম যদি কড়াকড়ি হয় বাচ্চাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আমি মাহিনের জন্য স্পেসটা ওর বাবার জন্যই রাখি। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি খুব জরুরি কাজে বাইরে গেছিলাম। বাইরে থেকে এই যে প্রায় 2 ঘন্টা পর আসছি, মনে হয় নাস্তার পরে চলে গেছিলাম। এখন বাজে 12টার মতো, একদম বিধ্বস্ত বাসা। তো এখন কি করা যাবে? আমি তো ঘর বাড়ি না গোছায় থাকতে পারবো না। সাহেব বকাবকি করতেছে যে আজকে আর গোছগাছের দরকার নেই। বললাম যে না, অসম্ভব, এটা হতেই পারে না। তো যাই হোক, পুরা বাসাটা এখন গোছায় নিব। আগে মিশুর আব্বুর রুমটা গোছায় নিলাম, ও একটু বাইরে গেছে, মানে জাস্ট সেলুনে গেছে। তো ভাবলাম যে এই রুমটা আগে ক্লিন করে নেই। তো যাই হোক, প্রচণ্ড মানে রোদ আসতেছে এখন, তো হালকা হালকা শীত, রোদ খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখান থেকে ডাইনিংয়ে যাব। ডাইনিংয়ের অবস্থা একদম মনে হয় ঘূর্ণিঝড় হয়ে গেছে এরকম। সকালবেলা না, মানে প্রায় নাস্তার পরে পুরা বাসাটাই এলোমেলো থাকে, কারণ আমার তো বাসায় 4টা রুম, 4টা রুমই একদম মানে ঠিকঠাক ইউটিলাইজ করা হয়। সবাই মানে এমনভাবে ইউজ করে, মানে রাতের মধ্যেই দেখা যায় যে একদম যাতা অবস্থা হয়। তো এটা মাহিনের রুম, মাহিন আছে, মাহিন স্কুলে না যাওয়া পর্যন্ত ধরা যাবে না। আর এই যে ডাইনিংয়ের অবস্থা, আমি কিছু হালকা গ্লোসারি নিয়ে আসছি, সেই সাথে হাবিজাবি তো আছেই। তো ভাবলাম যে না, গোছগাছগুলো করেই নেই। তো যাই হোক, মানে আর কিছু করি আর না করি, সংসারটা ঠিকভাবে মেনটেন করার চেষ্টা করি, আসলে কতটুকু পারি জানি না। এই আর আমার এই জায়গাটা যদি মানে ম্যানেজেবল না থাকে, আমার খুব মন খারাপ হয়ে যায়, কিচ্ছু ভাল লাগে না। তো যাই হোক, আসলাম একটু রান্নাঘরে। তো দেখি যে না, ফিরোজা খুব সুন্দর করে ভাত রান্না করে রেখে গেছে, সাথে হলো ডালও রান্না করে রেখে গেছে। আর আমি ওকে বলে গেছিলাম যে আজকে আমার হিউজ পরিমাণ রান্না ফ্রিজে আছে, আম্মা খাবার পাঠাইছে, আমার গতকালে সব আছে, তেমন কিছু লাগবে না। তো যেটা দেখাচ্ছি সেটা হলো, আমার ফ্রিজ আর ওভেন সামনে টেনে এনে পিছনের সাইডটা ক্লিন করতে হবে, অনেক দিন ভাবতেছি। কিন্তু ভাবলাম যে না, 12:30 যেহেতু বাজে, এখন এগুলো করতে নিলে সব একদম এলোমেলো হয়ে যাবে, মানে জাস্ট নামাজ কায়জা হয়ে যাবে। এর জন্য আজকে আর করলাম না। তো ভাবলাম যে না, আজকে হালকার উপর ঝাপসা, শুধু গোছায় নেই, কালকে না হয় ডিপ ক্লিন করব। আর ফ্যানের কথা আর কি বলবো, ফ্যান মনে হয় এখন একদম 3 দিন 4 দিন পর পরে না মুছলে আর হচ্ছে না। এই হলো অবস্থা। আর আমাকে দেখে প্রচণ্ড ক্লান্ত লাগতেছে, কারণ আমি যেখানে গেছিলাম হেঁটে গেছি, হেঁটে আসছি নিজের সুস্থতার জন্য, এখানে প্রায় আমার ঘন্টা 2 সময় লাগছে। সেই সাথে যে বাইরের পরিবেশটা দেখাচ্ছি, সুন্দর রোদ আছে, ওয়েদারটা কিন্তু খারাপ না। তো ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে গোছগাছগুলো শুরু করে দিই, না হলে অলরেডি দেরি হয়ে যাবে। আর এই যে আমার এই রুমটার অবস্থা, অর্থাৎ মিশনের রুমটার অবস্থা, বাসায় তো মানে মিশনের রুমটাই সবচেয়ে বড়। তো যাই হোক, মাহিনকে একটু রেডি করে দিচ্ছি, সে দেখে যা মানে একাই রেডি হয়ে গেছে। তো পানি টানি ঠিক মতো নিছে কি না, মাহিনের জন্য সবচেয়ে ঝামেলা, মাহিন মানে ভুল করে পানি রেখে যায়, না হলে রুমাল রেখে যায়, আর না হলে টিফিনের রিক্সা ভাড়া না নিয়ে চলে যায়। যে 3টা জিনিসই আমার প্রচণ্ড পরিমাণে টেনশন কাজ করে, কারণ ও প্রচণ্ড ঘামে, রুমাল না নিয়ে গেলে আমার দেখা যায় যে আবার কাউকে না কাউকে দিয়ে পাঠিয়ে দিতে হয়। এই হলো অবস্থা। তো যাই হোক, মাহিনকে একটু সিয়াপ করে দিয়ে দিলাম। এই কারণ মাহিন স্কুলে না যাওয়া পর্যন্ত আমি ওর ঘরটা একদম ফ্রি করতে পারি না। এই হলো অবস্থা। তো যাই হোক, সব কাজটা শেষ করে, গোসল করে, নামাজ শেষ করে সবাইকে বলতেছি যে টেবিলে আসো, টেবিলে আসো। আমার সাহেব ছেলেরা এরা তো কেউ 4টা বাজলেও বসে থাকবে, একটু যে খাবারটা নিয়ে টেবিলে বসে পড়বে সেটা কখনোই করবে না। তো যাই হোক, আজকে সব দেখি মিশন গোছায় ফেলছে, কারণ অনেক দেরি হয়ে গেছে, 3টা পার হয়ে গেছে প্রায়। আর এই যে আমাদের বাসায় প্রচণ্ড আলোর কারণে অনেক সময় দেখা যায় যে ভিডিওগুলো একটু ঘোলা ঘোলা আসে, একটু ইগনোর করতে হবে, এটা আমাদের অনিচ্ছাকৃত মানে কি বলবো, ভুল বা কি মানে কিছু বলার নাই আসলে। তো যাই হোক, এই যে সব কিছু আলো রিফ্লেকশন একটু কমায় দিলে আবার ঠিক হয়ে যায়। এই তো যে টেবিল টেবিল সব গোছায় ওদেরকে একটু বকাবকি করতেছি যে তোমরা একটু খাবারটা নিয়ে নিলে আমি এখন আর খেতাম না। তো যাই হোক, এটা আর বলে লাভ নাই, কেউ সেটা বললে শুনবে না, আমার জন্য অপেক্ষা করবেই করবে। তো যাই হোক, টেবিলে বসে পড়ছে অলরেডি। এই যে মিশুর আব্বু সেলুন থেকে আসছে, তাকে বেশ ফ্রেশ লাগতেছে।
আর এই যে আজকে আমাদের যে খাবারগুলো আছে, এখানে আছে সাদা ঝরঝরে সাদা ভাত, তারপরে আছে হলো গরুর গোশ, তারপরে আছে মনে হয় ঠান্ডা হয়েছে কিনা সেটাই বলতেছিলাম, তারপর আছে হলো চিংড়ি মাছ, আর এখানে আছে পাতলা ডাল, এই আর আছে হলো মলা মাছ, আলু মলা মাছ রান্না করা টমেটো দিয়ে সিম দিয়ে। যাই হোক মিশুর আব্বুর খুব পছন্দ, আম্মা পাঠাইছিল সেইটা। তো যাই হোক আম্মার হাতের রান্না খুবই মজা, আম্মার হাতে ছোটো মাছ যারা খাইছে তারা বলতে পারবে। তো যাই হোক আমরা লাঞ্চটা না হয় শেষ করে ফেলি। এই যে মাগরিবের পর আগে আগে কেন যেন মনে হচ্ছে যে চা খাই। তো 3 কাপ চা রেডি করে ফেলি। মিশনের আব্বু বাইরে গেছিলো, সে অলরেডি চলে আসছে বাইরে থেকে, এটা মাগরিবের নামাজের বেশ খানিকটা পর। তো যাই হোক তার সাথে একটু মানে মাথা নাচায় কথা বলতেছি, মনে হয় জরুরি কোনো টপিক নিয়ে কথা বলতেছি, এই হলো অবস্থা। তো যাই হোক চা না খেলে না মানে এমনি ভালো লাগে না, শীতের দিনে মনে হয় যে আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক চাটা ভাবতেছি যে রেডি করে ফেলি। আর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে, সাংসারিক ব্যাপার নিয়ে সাহেবের সাথে কথা বলতেছি। উনি কিন্তু আমার ঘাড়ের পিছু মানে পিঠে দাঁড়ানো, হয়তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক বাচ্চারা তো অতটা ম্যাচুরিটি আসে নাই, টুকিটাকি কথা যা ওনার সাথেই বলতে হয় এই। তো সেটা বলতে বলতে মানে বলতেছে সন্ধ্যার পর কোথাও যাবা নাকি? তো বললাম যে না কোথাও যাবো না, আজকে আমার ইমার্জেন্সি কিছু কাজ আছে সন্ধ্যার পর, সেগুলো সারতে হবে। তো যাই হোক চাটা অলরেডি করে নিলাম। মাহিন স্কুল থেকে চলে আসছে, সে ভাত খাচ্ছে। মাহিনের এত সময় স্বল্পতা হয়ে গেছে তা বলার মতো না। তো যাই হোক খাবার মনে হয় এখন শেষ হয়ে গেছে। আর এই যে আমার 3 কাপ চা রেডি করে নিয়ে আসলাম। চাটা মিশুর আব্বু বানালে ভালো হয়, আমারটা ইদানিং খুব একটা ভালো হয় না। তো যাই হোক কালারটা কিন্তু খারাপ আসে নাই, মানে চেষ্টা করা হয়েছে। তা মাহিনকে বলতেছি যে মাহিন আনলি চলে আসো, কারণ আমরা সবাই গরম চা খুব পছন্দ করি, চা ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে না। এই হলো অবস্থা। বড় ছেলে এখনও বাসায় আসে না, এই যে মাহিন আদরে গদ এই তো বলতেছে আম্মু থ্যাংক ইউ, মানে ও চার নেশাটা ওর বেশি, মানে বড় ছেলের চেয়েও। বড় ছেলেকে না দিলেও চলে, কিন্তু তাকে না দিলে চলবে না। তো এই যে আমরা টোনাটুনি দুজন বসছি, ওই পাশে বাসে মিশুর আব্বু। গল্প শেষ হয় নাই, হরেক রকম গল্প, সুখের গল্প, দুঃখের গল্প, ভবিষ্যতের গল্প, বর্তমানের গল্প, থাকার গল্প, না থাকার গল্প, বেঁচে থাকলে কি হবে সেই গল্প, না থাকলে কি হবে সেই গল্প, গল্পের শেষ নাই। তো যাই হোক সেই গল্পগুলো করতেছিলাম আর দুজন চা খাচ্ছিলাম। মনে হয় যে এই সময়টাই সারা দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ সময়, কারণ আমি সারাদিন মানে ওইভাবে আসলে সময় করতে পারি না। তো যাই হোক সন্ধ্যার অনেকখানি পরে একটু কাজ তো আবার থাকে তাই না, বাইরে যাওয়ার আগে মনে হয় যে একটু ঝাড়া টাড়া দিয়ে যাই, তাহলে আসলে আবার ফ্রেশ লাগবে। আর শীতের দিনের একটা ঝামেলা, এই লেপ টেপ কম্বল টম্বল কমফোর্টার দিয়ে প্রত্যেকটা রুম বুক হয়ে থাকে, যেটা একদম অস্বস্তিকর ব্যাপার। তো যাই হোক একটু ভাবলাম যে মানে করে একটু গোছায় হালকার উপর ঝাপসা করে বের হয়ে যায়, কারণ বাসায় ফিরে আর কিছু করতে ইচ্ছা করে না। 1-1.5 ঘন্টা হাঁটার পরে একদম এনার্জি লেস হয়ে যায়। আর আমি কিন্তু জগ একটা ভেঙে ফেলছি অলরেডি, হাত থেকে পড়ে যে একটা চেঞ্জ করছি গতকাল। তো যাই হোক ভাবতেছি আর একটাও চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। আর যাই হোক ঘর গোছানো আমার ধ্যান জ্ঞান সাধনা, আমার পছন্দের একটা জিনিস। আমার মনে হয় যে আমার সংসারটা যদি আমি আরও টিপটপ রাখতে পারতাম, আরও গোছায় রাখতে পারতাম, আমার যে কত ভালো লাগতো। আমি যত কিছুই করি না কেন আসলে আমার মন ভরে না, মনে হয় যে ভাল লাগতেছে না, দেখতে ভাল লাগতেছে না, সুন্দর লাগতেছে না, একটা পিপাসা আমার মধ্যে থেকেই যায়। এটা মনে হয় আমার মানে কি বলবো রন্দে রন্দে একদম, এটা আর কখনো যাবে না। এই মনে হয় অন্যের বাসা দেখলে বা অন্যের কোনো কিছু দেখলে মনে হয় ও মা কি টিপটপ থাকে আর আমি পারি না, এই হলো আমার অবস্থা হয় এরকম। তো তারপরেও চেষ্টা করি আসলে এই বাসাটাকে, আমার এই সংসারটাকে, আমার সংসারের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমার যে কত পছন্দের, কত ভালোবাসার, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই তো যাই হোক মানে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। সেই সাথে আমার বড় ছেলে ঢুকে পড়তে বাসায়, আমি তো মা, সব দিকে আমার নজর দিতে হবে। ও কিন্তু চা চায় নাই, আমি 1 কাপ চা না দিলে ও সুন্দর করে নিয়ে খেতে পারবে। তারপরে মনে হলো যে না চাটা ওকে একটু সার্ভ করে দিয়ে যাই, তাহলে ভালো লাগবে। তো যাই হোক ওর মনে হয় একটু দেরি হয়ে গেছে আজকে, বলতেছে আম্মু আমি নিয়ে খেতে পারতাম। তো ওর সাথে কথা বলতেছিলাম, তো বললাম যে না অসুবিধা নাই, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক একটু বকাও দিলাম, ওই মনে হয় ফুটবল খেলার জন্য জার্সি বানানোর ছিল, সেটার জন্য একটু দেরি হয়েছে। আমার বাসার নিয়ম যে মাগরিবের আজানের সাথে সাথে বাচ্চারা ঘরে ঢুকবে, 1 সেকেন্ডও দেরি হবে না। তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছিলো, সেটা নিয়েই কথা বলতেছিলাম। তো বারবার সরি বলতেছিলাম, আম্মু সরি। তো যাই হোক বলছে যে আজকে লাস্ট ওয়ার্নিং। তো যাই হোক চাটা দিয়ে দিলাম, দিয়ে আমিও বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।